নমস্কার। আপনি বাইক কিংবা গাড়ির অথরাইজেশন লেটার কিভাবে বানাবেন? অথরাইজেশন লেটার বানানোর একটাই মুখ্য উদ্দেশ্য হলো, আপনার নামে সেই গাড়িটি হয়তো নেই, আপনি যেই গাড়ি ড্রাইভিং করছেন। সেটা বাইকও হতে পারে, ৪ চাকাও হতে পারে বা বিভিন্ন রকম গাড়ি হতে পারে। তাই আপনি কিভাবে অথরাইজেশন লেটার বানাবেন সেই অনলাইন পদ্ধতি, এবং কি করে আপনি সেই অথরাইজেশন লেটার কোনো অফিস ভিজিট না করে ডাউনলোড করবেন, এবং কিভাবে আপনি পেমেন্ট করবেন। মাত্র ১০০ টাকা পেমেন্ট করেই আপনি অথরাইজেশন লেটার বানাতে পারবেন এবং ট্রাফিক পুলিশের হাত থেকে আপনি রক্ষা পেতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রাফিক পুলিশ এই অথরাইজেশন লেটার না থাকার কারণে আপনাকে ফাইন করে দেয়। সেই ফাইনের হাত থেকেও আপনি রক্ষা পাবেন। তাই কিভাবে আপনি বানাবেন সমস্ত অনলাইন পদ্ধতি এই ভিডিওতে আপনি দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি অনুমোদন.wb.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন, এবং ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এই রকমই হবে, এবং মোবাইল থেকে ইউজ করলে থ্রি ডটে গিয়ে আপনাকে ডেস্কটপ মোড করে দিতে হবে, এবং উপর দিকে লেখা রয়েছে লগ ইন এবং রেজিস্টার। আপনি যদি প্রথম ইউজ করেন এই ওয়েবসাইট, তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে। তাই আপনি রেজিস্টার কীভাবে করবেন? রেজিস্টার অপশানে ক্লিক করবেন, আপনার আধার নাম্বার দেবেন। মনে রাখবেন যে আপনার আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, তা না হলে ওটিপি অথেন্টিকেশন যে রয়েছে আপনার হবে না, তাই আপনি রেজিস্টারও করতে পারবেন না। তাই আপনার আধার নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর একটু আপনি ওয়েট করবেন, কারণ এইসব সার্ভার একটু বিজি সার্ভার, তাই ওটিপি আসতে একটু দেরি হবে। তাই যদি না ওটিপি আসে সময়ের মধ্যে, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। যদি চলে আসে আপনার কাছে ৬টা সংখ্যার ওটিপি চলে এলে আপনি ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টটি বা আপনার যে আধার নাম্বারটি এখানে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই করে নেওয়ার পর, আধার ভেরিফাইড হওয়ার পর ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য যে ফোন নাম্বারটা রয়েছে এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর একটা ওটিপি আসবে। ওটিপি এলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে, এবং এখানে লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ আধার অথেন্টিকেটেড। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন ওটিপি দিয়ে। এরপর আপনি প্রথমে যে হোম পেজে এসেছিলেন, যেখান থেকে আপনি রেজিস্টার করেছিলেন, সেই হোম পেজে চলে আসবেন। আসার পর যে লগ ইন অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার অপশান রয়েছে, আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার কাছে রয়েছে। কারণ এই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে, তাহলে মোবাইল নাম্বার অথেন্টিকেট হয়ে যাবে। এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। ওটিপিটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর ফোন নাম্বার লেখা রয়েছে, নিচে একটা মেসেজ দিয়েছে। ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখানে লেখা রয়েছে জেনারেট ড্রাইভার অথেন্টিকেশন লেটার, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ভেহিক্যাল জিরো রয়েছে, আপনি যতগুলো অথরাইজেশন লেটার বানাবেন, অথরাইজেশন লেটার জেনারেট, এখানে জিরো লেখা রয়েছে, আপনি যদি একটা বানান আপনি এক হয়ে যাবে এখানে। এখানে পেমেন্ট সাকসেসফুল, যতগুলো পেমেন্ট করবেন এখানে সব চেঞ্জ হয়ে যাবে ডাটা। এখানে রেড কালিতে লেখা রয়েছে যদি পেমেন্টের হয়ে যাওয়ার পর অথরাইজেশন ডাউনলোড অপশন না পাওয়া যায় তাহলে কি করবেন, কোন নাম্বারে ফোন করবেন, এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। পুনরায় আপনাকে আধার নাম্বার দিতে হবে। তার আগে আই হেয়ার বাই স্টেট দ্যাট যে অপশানটা রয়েছে চেকবক্সে, এই চেকবক্সে ক্লিক করবেন। তা না হলে এখানে আধার নাম্বার ইনপুট করতে আপনি পারবেন না। সঠিকভাবে আপনি এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এবং ওটিপি এখানে ইনপুট করতে হবে। তারপর আপনি ইয়েলো কালারের লেখা রয়েছে যে ভেরিফাই ওটিপি, আধার নাম্বারটা দিলেন এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এবং চেকবক্সে আপনি ক্লিক করবেন। দেখবেন ব্লু টিক রয়েছে, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সমস্ত তথ্য, আধারে যেই তথ্যটা রয়েছে সেই তথ্য আপনার কাছে শো হবে। দেখবেন আপনার আধার কার্ডের ছবিটা এখানে দেখতে পাবেন এবং আপনার ঠিকানাও দেখতে পাবেন। এখানে অথরাইজেশন টাইপ যে অপশন রয়েছে, এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। আই হ্যাভ বিন অথরাইজড টু ইস্যু দ্য লেটার অ্যাজ দ্য ভেহিকেল ওনার, প্রথম অপশানটা আপনার ক্ষেত্রে, এবং দ্বিতীয় অপশানটা
আই হ্যাভ বিন অথরাইজড টু ইস্যু লেটার টু দ্য অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অথরাইজ সিগনেটরি। যে অপশানটা রয়েছে, দ্বিতীয় অপশানটা শোরুমের ক্ষেত্রে অনেকের সময় যে ড্রাইভার পাঠায় যে শোরুমে গাড়ি আনার জন্য, সেটা দ্বিতীয় অপশান। নর্মালি প্রথম অপশানটাই স্বাভাবিকভাবেই সবার ক্ষেত্রে হয়। এবং জুরিসডিকশন যেটা রয়েছে, আপনার কোন জুরিসডিকশনের অন্তর্গত, সেই জুরিসডিকশনের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে ইনপুট করবেন, কারণ এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার ডিটেলস শো হবে। গেট আরসি ডিটেলস অপশানে ক্লিক করে আপনি ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার গাড়ির সমস্ত কিছু দেখতে পাবেন এবং সেই সঙ্গে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এবার আপনাকে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিতে হবে, যিনি আপনার গাড়ি চালাবেন, আপনি মালিক তো, আপনার গাড়ি যিনি চালাবেন তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে ইনপুট করবেন। ইনপুট করে দেওয়ার পর আপনাকে প্রসেসড অপশন যে রয়েছে, প্রসেসড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ড্রাইভার নেম, যে ড্রাইভার নেম অপশন রয়েছে, এখানে ড্রাইভারের নামটা দিয়ে দেবেন, যার ড্রাইভিং লাইসেন্স আপনি এখানে দিলেন, যিনি আপনার গাড়ি চালাবেন, সে ড্রাইভারের নামটা দিয়ে দেবেন। ড্রাইভার ডেট অফ বার্থ, ড্রাইভারের জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং সঠিকভাবে পূরণ করবেন। এবং ড্রাইভার অ্যাড্রেস, দেখবেন যেই অ্যাড্রেস আপনার ড্রাইভিং লাইসেন্সে রয়েছে সেই অ্যাড্রেসই দিবেন, নাহলে যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় পড়তে পারেন। এবং 500 কেবির মধ্যে ড্রাইভারের একটা ছবি স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। এখানে চেকবক্সে ক্লিক করবেন, আই হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট ইনফরমেশন গিভেন ইজ ট্রু, এই অপশানটা ক্লিক করে তারপর পে আরএস 100 টাকা আপনাকে পে করতে হবে। এখান থেকে একটা পেমেন্ট পেজ বেরিয়েছে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। আপনার ক্ষেত্রে যেই পেমেন্ট আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে, ডেবিট কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, আপনি যেখান থেকে ইচ্ছা আপনি পে করতে পারেন। আপনার কাছে যেই অপশানটা অ্যাভেলেবল রয়েছে সেই অপশান দিয়ে আপনি এখানে পে করবেন। আপনি ক্রেডিট কার্ডেও করতে পারেন, কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারেন, যেহেতু ইউপিআই দিয়ে পেমেন্ট করাটাই সব থেকে বেটার, কারণ সঙ্গে সঙ্গে পেমেন্টটা হয়ে যায়। রিটার্ন টু ওয়েবসাইট, পেমেন্ট হয়ে গেলে রিটার্ন টু ওয়েবসাইট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ডাউনলোড অথরাইজেশন যে অপশানটা রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন এবং একটা মেসেজ এসেছে, এটা ওকে করে দেবেন। এবং পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে হলে আপনি পেমেন্ট রিসিপ্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু সার্টিফিকেট ডাউনলোড করব, তাই ডাউনলোড অথরাইজেশন অপশানে ক্লিক করব এবং কিউআর কোড শো হচ্ছে এবং অথরাইজেশন কমপ্লিট অ্যান্ড ডাউনলোড অপশান আছে, এখানে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। সাকসেসফুলভাবে আপনার সার্টিফিকেটটি এখানে ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে এবং আপনি সার্টিফিকেটটি আপনার মোবাইল স্ক্রিন বা ডেস্কটপের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। যা যা ফিল আপ করেছিলেন সমস্ত কিছু আপনার কাছে শো হচ্ছে, ড্রাইভারের ছবি সহ ড্রাইভারের নাম, আপনার নাম এবং আপনার আধার নাম্বার এবং কিউআর কোড সমস্ত কিছু শো হচ্ছে। এই সার্টিফিকেটটি আপনি প্রিন্ট করে সযত্নে রেখে দেবেন, যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগতে পারে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।